नमस्कार प्रिय छात्र छात्री गौरबंग यूनिभार्सिटी फोर्थ सेमिस्टार एडुकेशन माइनरे साजेशन दिচ্ছি। आशा करছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনাধর্মী প্রশ্নের সাজেশন দিচ্ছি। ছোট প্রশ্নের সাজেশন এখন দেওয়া হবে না, একটু পরে আরো কিছুদিন পরে সেটা উত্তর সমেত আপলোড করব। তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনাধর্মী সাজেশন দিচ্ছি। মডেল 1 থেকে পড়বে যে কোশ্চেনগুলো সংক্ষিপ্ত সেগুলো বলে দিচ্ছি, যেগুলো স্টার দেওয়া রয়েছে ওগুলো বেশি ভালো করে পড়বে। অ্যাকচুয়ালি স্টার দেওয়াগুলোই পড়ো, এখন তোমাদের দরকার নেই পুরো সাজেশন পড়ার। তো সংক্ষিপ্ত প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। দেখো স্টার দেওয়া রয়েছে, সেগুলো ফলো করবে। বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো আমি সব কোশ্চেনই পড়ছি, তোমরা স্টারগুলো ফলো করবে। বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল? প্রবব্জা এবং উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবার রচনাধর্মী এই অধ্যায় থেকে যেগুলো পড়বে, আর বারবার বলছি স্টার ফলো করো। বৈদিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য বৈশিষ্ট্য শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য মিল আছে আলোচনা করো। প্রাচীন ভারতে শিক্ষার প্রভাব ও তার গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছিল, ব্যাখ্যা করো। মডেল 2 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? ইসলামী শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো। ফিরোজ শাহ তুগলক শিক্ষাক্ষেত্রে কী অবদান রেখেছিলেন? আকবরের শিক্ষাক্ষেত্রে অবদান কী ছিল? মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। রচনাধর্মী প্রশ্ন পড়বে এই ইউনিট থেকে। ইসলামী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য বৈশিষ্ট্য শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। ফিরোজ শাহ তুগলক ও আকবরের শিক্ষাক্ষেত্রে অবদানের তুলনামূলক ব্যাখ্যা করো। মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রভাব ও তাৎপর্য বিশেষভাবে আলোচনা করো। মডিউল 3 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? অ্যাডাম রিপোর্ট কি এবং এর গুরুত্ব কি? উডস ডিসপ্যাচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা উডের ডিসপ্যাচের গুরুত্ব লেখো। হান্টার কমিশন সুপারিশসমূহ কী ছিল? এ ও বি কোর্স সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। এটা ভালো করে পড়লে অবশ্যই এটা পেরে যাবে। ব্রিটিশ আমলে শিক্ষাক্ষেত্রে মিশনারিদের ভূমিকা কী ছিল? ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো। এই অধ্যায় থেকে রচনাধর্মী পড়বে, ব্রিটিশ ও ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য প্রভাব আলোচনা করো। অ্যাডাম রিপোর্টের সুপারিশসমূহ তার তাৎপর্য আলোচনা করো। একটা জিনিস দেখো, যেগুলো 5 নম্বর আছে তার মধ্যে অনেকগুলোই 10 নম্বরে রয়েছে, অর্থাৎ 10 ভালো করে করলে অবশ্যই 5 পেরে যাবে। উড ডিসপ্যাচ এবং হান্টার কমিশনের শিক্ষানীতি তুলনামূলক আলোচনা করো। ব্রিটিশ শিক্ষার প্রসার ও তার সামাজিক প্রভাব আলোচনা করো। মডিউল 4 থেকে পড়বে, বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষা কমিশনের প্রধান সুপারিশ কী ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য ও বৈশিষ্ট্য কী ছিল? ভারতীয় শিক্ষা কমিশনের মূল সুপারিশগুলি কী ছিল? জাতীয় শিক্ষানীতি 1986, 1990 এবং 1992 এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, যার মধ্যে 1986 ভালো করে পড়বে, বাকিগুলো না পড়লেও হবে। জাতীয় শিক্ষানীতি 2020 উদ্দেশ্য কি? কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি লেখো। নবোদয় বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। জাতীয় শিক্ষা আন্দোলন ব্যর্থতার কারণগুলি লেখো। এই অধ্যায় থেকে রচনাধর্মী পড়বে, স্বাধীনোত্তর ভারতের শিক্ষানীতির ধারা ও পরিবর্তন আলোচনা করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ও মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ তুলনামূলক আলোচনা করো। ভারতীয় শিক্ষা কমিশন 1964-66 ও জাতীয় শিক্ষানীতি 1986, 1990 ও 1992 এর মূল বৈশিষ্ট্য বিশদভাবে ব্যাখ্যা করো। এই পার্ট আর এই পার্টের মধ্যে 1986টা পড়বে, এগুলোর দরকার নেই। আর এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণও নেই, পড়ার দরকার নেই এখানে।
জাতীয় শিক্ষানীতি 2020 মূল দিক নির্দেশনা ও শিক্ষাগত প্রভাব আলোচনা করো। একটা জিনিস বলে দিই, এই যে 4 নম্বর প্রশ্নটা, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসার চান্স বেশি রয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় বৃত্তি শিক্ষার ওপরে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি বিশদে আলোচনা করো। নবোদয় বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো এবং মুদালিয়ার কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। বারবার বলছি, স্টারগুলো ফলো করো এবং সেগুলো প্রস্তুত করে নাও। এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।